আসসালামু আলাইকুম। ডিম ছাড়াই সুজি দিয়ে চুলায় তৈরি কেক বানানোর রেসিপিটাই আজকে শেয়ার করছি। যাদের কেক ঠিকভাবে ফুলে না, ঠান্ডা হলে চুপসে যায় বা শক্ত হয়, তারা চাইলে এই রেসিপিটা একবার দেখে নিতে পারেন। আজকে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানোর জন্য একদম সহজ করে বিশেষ কিছু গোপন টিপস বলে দিব, যাতে করে খুব সহজেই প্রথমবারে যে কেউ পারফেক্ট ভাবে কেক বানাতে পারেন। তাহলে সুজির কেক বানাতে প্রথমেই এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি এখানে দুধটুকু জাল দিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করেছি। তবে কেউ চাইলে সরাসরি কাঁচা দুধ বা গুঁড়া দুধ সমপরিমাণ পানিতে গুলিয়ে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপর চিনি গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। অবশ্যই একটু সময় দিয়ে দুধের সাথে চিনি পুরোপুরি গলিয়ে নেবেন, না হলে কেক ভালো হবে না। প্রয়োজনে হাত দিয়ে এইভাবে একটু চেক করে নেবেন চিনি গলেছে কিনা। তো আমার চিনিটুকু দুধের সাথে ভালোভাবেই গলে গেছে। এখন এতে 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যে কোনো ধরনের সুজি এখানে ব্যবহার করা যাবে। সুজি মিশানোর পর এতে হাফ কাপ ময়দা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে মিশাবেন, যাতে এখানে সুজি বা ময়দার কোনো দলা না থাকে। মিশানো হয়ে গেলে এবার কেকটাকে ফুলানোর জন্য এখানে 1 চামচ নর্মাল ঠান্ডা দুধ নিয়েছি। তারপর এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। এবার এটাকে ভালোভাবে মিশাতে হবে। কিছুক্ষণ মিশালেই দেখবেন এই মিশ্রণটা এরকম ফোমের মতো ফেনা হয়ে যাবে। যখন ফেনা হয়ে যাবে তখন সুজির মিশ্রণটাতে দিয়ে ভালোভাবে মিশাতে হবে। কেকটাকে সফট, স্পঞ্জি আর ফুলানোর জন্য অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে, তাহলেই পারফেক্ট কেক আপনিও বানাতে পারবেন। আচ্ছা, সবকিছু ভালোভাবে মিশানোর পর এখন ঢেকে রেস্টে রাখতে হবে 15 মিনিটের জন্য, তাহলে সুজি ভালোভাবে ফুলে উঠবে। তো এটা রেস্ট হওয়ার ফাঁকে কেক বসানোর বাটিতে চারদিকে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। তারপর এই বাটির মাপ অনুযায়ী আমি একটা খাতার কাগজ কেটে নিয়েছি, সেটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর কাগজের উপরেও সামান্য তেল মেখে নিয়েছি। এদিকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজি ফুলে উঠেছে। তো এবার এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অবশ্যই একটু সময় দিয়ে ভালোভাবে সুজির সাথে তেলটুকু সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন উপরে আর কোনো তেল ভেসে নেই, তখন বুঝবেন ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার সবশেষেতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রস দিয়ে দিবেন। তারপর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এর বদলে সামান্য এলাচের গুঁড়াও দিতে পারেন। তারপর আবারও আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। কেক তৈরির ক্ষেত্রে তাড়াহুড়ো করে সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিলে চলবে না। অবশ্যই ধৈর্য নিয়ে আমি যেভাবে সবগুলো উপকরণ ধাপে ধাপে যোগ করেছি সেভাবেই করবেন। সেই সাথে আমি এখানে সবগুলো উপকরণ যেই পরিমাণে ব্যবহার করেছি সেই অনুযায়ী মেপে দিবেন। আন্দাজে উপকরণ দিলে পারফেক্ট কেক বানাতে পারবেন না। মেশানোর পর এবার এই মিশ্রণটাকে নিয়ে বাটির একটু উপর থেকে ঢেলে দিচ্ছি। তারপর একটা কাঠি দিয়ে মিশ্রণটাকে এইভাবে নেড়ে নিয়েছি। এভাবে করার ফলে এই ব্যাটারের মধ্যে বাতাস থাকলে সেগুলো বের হয়ে যাবে। চাইলে এভাবে বাটিটা ধরে ট্যাপ করলেই হবে। তো এবার কেকটাকে বেক করার পালা। তার জন্য আমি আগে থেকে একটা হাঁড়ির মধ্যে কিছুটা বালু দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। সেই সাথে হাঁড়িটাকে ঢেকে হাই হিটে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। তারপর এই গরম হাঁড়ির মধ্যে কেকের বাটিটা আমি সাবধানে বসিয়ে দিচ্ছি। তারপর ঢেকে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পাক্কা 50 মিনিট বেক করব। তবে 20 মিনিট জাল করার পর আমি ঢাকনা খুলে কেকের উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। শুরুতেই কিশমিশ দিলে হয় কি, কেকটা হওয়ার পর কিশমিশগুলো ভিতরে চলে যায়। তাই কিছুক্ষণ পর যদি কিশমিশগুলো এইভাবে কেকের উপরে দিয়ে দেন তাহলে ভেসে থাকবে। তো কিশমিশ দিয়ে আবারও ঢেকে দিব। অবশ্যই যেই পাত্রে কেকটাকে বেক করবেন সেটার ঢাকনাটা যাতে ভালোভাবে বন্ধ থাকে। যদি ফাঁকা থাকে তাহলে তাপ বের হয়ে যাবে, সেক্ষেত্রে কেক হতে বেশি সময় লাগবে বা কেক ভালো হবে না। তো আমার এই কেকটা হতে সব মিলিয়ে মোট 50 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন কেকটা একদম পারফেক্ট ভাবে ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার কেকটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর বাটি থেকে কেকটাকে বের করতে হবে। আমার এটা ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে চারদিকটা আলতো করে একটু ছাড়িয়ে নিচ্ছি। কাগজটা সাবধানে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ডিম ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি কেক একবার বানানোর পর আপনি নিজেই অবাক হবেন।
ঠান্ডা হলেও একটুও চুপসে যাবে না আর শক্ত হবে না, একদম সফট থাকবে। কেকের ভিতরটা দেখে নিশ্চয় আর বলার অপেক্ষা রাখছে না এই কেকটা খেতে ঠিক কতটা মজার হবে। যেমন তুলতুলে তেমন স্পঞ্জি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।